কখনো মনে করবে না যাকে তুমি ভালোবাসো সে তোমাকে ততটা ভালোবাসে বা ততটা ভালো রাখার চেষ্টা করে। এমনও তো হতে পারে যাকে তুমি নও, যে তোমাকে ভালোবাসে সে তোমাকে বেশি ভালো রাখার চেষ্টা করবে। এমনও হয় তুমি যার অপেক্ষায় বসে থাকো সে থাকে অন্যের অপেক্ষায়, অন্যের আশায়, আর তোমার জীবনটা হয়ে যায় অপেক্ষার। নমস্কার, আমি কথাকলি। আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানভঞ্জন। তবে আরম্ভ করছি। রমানাথ শীলের তেতলার অট্টালিকায় সর্বোচ্চ তলার ঘরে গোপীনাথ শীলের স্ত্রী গিরিবালা বাস করে। শয়নকক্ষের দক্ষিণ দ্বারের সম্মুখে ফুলের টবে গুটিকতক বেলফুল আর গোলাপের গাছ। ছাদটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। বহির্দৃশ্য দেখবার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করিয়া ইট ফাঁক দেওয়া আছে। শোবার ঘরে নানা দেশ বিদেশের বিশিষ্ট বিলাসিতী নারীমূর্তি বাঁধানো, এনগ্রেভিং টানানো রহিয়াছে। কিন্তু প্রবেশদ্বারের সম্মুখবর্তী বৃহৎ আয়নার ওপরে ষোড়শী গৃহিণীর যে প্রতিবিম্বটি পড়ে তাহা দেওয়ালের কোনো ছবির অপেক্ষায় কম সুন্দর নহে। গিরিবালার সৌন্দর্য অকস্মাৎ আলোকরশ্মির ন্যায়, বিস্ময়ের ন্যায়, নিদ্রাভঙ্গের চেতনার ন্যায় এক্কেবারে চকিতে আসিয়া আঘাত করে, আর এক আঘাতে অভিভূত করিয়া দিতে পারে। তাহাকে দেখিলে মনে হয় ইহাকে দেখিবার জন্য প্রস্তুত ছিলাম না। চারিদিকে আর চিরকাল যে রূপ দেখিয়া আসিতেছে এ এক্কেবারে হঠাৎ তাহা হইতে অনেক স্বতন্ত্র। গিরিবালাও আপন লাবণ্য উচ্ছ্বাসে আপনি আদ্যপ্রান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে। মদের ফেনা যেমন পাত্র ছাপিয়া পড়িয়া যায়, নব যৌবন আর নবীন সৌন্দর্য তাহার সর্বাঙ্গে তেমনি ছাপিয়া পড়িয়া যাইতেছে। তাহার বসনে ভূষণে গমনে, তাহার বাহুর বিক্ষেপে, তাহার গিবার ভঙ্গিতে, তাহার চঞ্চল চরণের উদ্যম ছন্দে, নূপুরের চিকনে কঙ্কণের কঙ্কিনীতে, তরল হাস্যে, ক্ষিপ্ত ভাষায়, উজ্জ্বল কটাক্ষে একেবারে উচ্ছৃঙ্খলভাবে উদ্বেলিত হইয়া উঠিতেছে। আপন সর্বাঙ্গের এই উচ্ছ্বসিত মদির রসে গিরিবালা একটা নেশা লাগিয়াছে। প্রায় দেখা যাইত একখানি কোমল রঙিন বস্ত্রে আপনার পরিপূর্ণ দেহখানি জড়াইয়া সে ছাদের ওপর আকাশের চঞ্চল হইয়া বেড়াইতেছে, যেন মনের ভিতরকার কোনো এক অশ্রুত অব্যক্ত সঙ্গীতের তালে তালে তাহার অঙ্গ প্রত্যঙ্গ নৃত্য করিতে চাহিতেছে। আপনার অঙ্গকে নানা ভঙ্গিতে উৎক্ষেপিত বিক্ষেপিত প্রক্ষেপিত করিয়া তাহার যেন বিশেষ কি এক আনন্দ আছে। সে যেন আপন সৌন্দর্যের নানা দিকে নানা ঢেউ তলিয়া দিয়া সর্বাঙ্গের
তপ্ত রক্তস্রোতে অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করিতে থাকে। সে হঠাৎ গাছ হইতে পাতা ছিঁড়িয়া দক্ষিণা বায়ুর আকাশে তুলিয়া সেটা বাতাসে উড়াইয়া দেয়। অমনি তাহার বালা বাজিয়া ওঠে, তাহার অঞ্চল বিশ্রান্ত হইয়া পড়ে, তাহার সুললিত বাহুর ভঙ্গিটি পুঞ্জরিমঞ্জ অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশে মেঘরাজ্যের অভিমুখে উড়াইয়া চলিয়া যায়। হঠাৎ সে টব হইতে একটা মাটির ঢেলা তুলিয়া আকাশে ছুঁড়িয়া ফেলিয়া দেয়। চঞ্চলা অঙ্গুলির ওপর ভর দিয়া উচ্চ হইয়া দাঁড়াইয়া প্রাচীরের ছিদ্র দিয়া বৃহৎ ভিড় জগৎটা একবার চট করিয়া দেখিয়া লয়, আবার ঘুরিয়া আঁচল ঘুরাইয়া চলিয়া আসে। আঁচলের চাবির গোছাটা ঝিনঝিন করিয়া বাজিয়া ওঠে। হয়তো আয়নার সম্মুখে গিয়া খোপা খুলিয়া ফেলিয়া অসময়ে চুল বাঁধিতে বসে। চুল বাঁধিবার দড়ি দিয়া কেশমূল বেষ্টন করিয়া সেই দড়ি কুণ্ডলী পাকাইয়া দর্শন করিয়া ধরে। দুই বাহু ওপরে তুলিয়া মস্তিষ্কের পশ্চাদে বেণীগুলিকে দৃঢ় আকর্ষণে অনুলায়িত করে। চুল বাঁধা শেষ করিয়া হাতের সমস্ত কাজ ফুরাইয়া যায়, তখন সে আসল কোমল বিছানার উপরে আপনাকে পত্রান্তরচ্যুত করিয়া একটি জ্যোৎস্নায় লেখার মতো বিকীর্ণ করিয়া দেয়। তাহার সন্তানাদি নাই, ধনী গৃহে তাহার কোনো কাজকর্মও নাই। সে কেবল নির্জনে প্রতিদিন আপনার মধ্যে আপনি সঞ্চিত হইয়া শেষকালে আপনাকে আর ধরিয়া করিয়া রাখিতে পারিতেছে না। স্বামী আছে, কিন্তু স্বামী তাহার আয়ত্তের মধ্যে নাই। গিরিবালা বাল্যকাল হইতে যৌবনে এমন পূর্ণ বিকশিত হইয়া উঠিয়াছে, কেমন করিয়া তাহার স্বামীর চক্ষু এড়াইয়া গেছে। বরঞ্চ বাল্যকালেই সে তাহার স্বামীর আদর পাইয়াছিল। স্বামী তখন স্কুলে পলায়ন করিত। তারপর তাহার সপ্ত অভিভাবকদিগকে বঞ্চনা করিয়া নির্জন মধ্যাহ্নে তাহার বালিকা স্ত্রীর সহিত প্রণয় আলাপ করিতে আসিত। এক বাড়িতে থাকিয়াও শৌখিন চিঠির কাগজে স্ত্রীর সহিত চিঠিপত্র লেখালেখি করিত। স্কুলের বিশেষ বন্ধুদের সেই সমস্ত চিঠি দেখাইয়া বড় গর্ববোধ অনুভব করিত। তুচ্ছ আর কল্পিত কারণে স্ত্রীর সহিত মান অভিমানও তাদের মধ্যে ছিল। এমন সময়ে বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ং বাড়ির কর্তা হইয়া উঠিল। কাঁচা বয়সে তক্তায় শিল পোকা বেশি ধরে। কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হইয়া উঠিল, তখন অনেকগুলো জীবন যন্ত্র তাহার স্কন্ধে বাসা করিল। তখন ক্রমে অন্তঃপুরে তাহার গতিবিধি হ্রাস হইয়া অন্যত্রে প্রসারিত হইতে লাগিল। দলপতিদের এক উত্তেজনা আছে। মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি।
অসংখ্য মনুষ্য জীবন, সুবিস্তীর্ণ ইতিহাসের ওপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি নেপোলিয়নের যে একটা প্রবল আকর্ষণ ছিল, একটি ছোট বৈঠকখানার ছোট কর্তাটিও নিজের ক্ষুদ্র দলের নেশা অল্পতর পরিমাণে সেই এক জাতীয়। সামান্য ইয়ার্কি বন্ধনে আপনার চারিদিকে একটা লক্ষ্মী ছাড়া ইয়ারমণ্ডলী সৃজন করিয়া তুলিতে তাহাদের ওপর আধিপত্য, তাহাদের নিকট হইতে বাহবা লাভ করা একটা প্রচণ্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায়। সেজন্য অনেক লোক বিষয়নাশ, ঋণ, কলঙ্ক সমস্ত স্বীকার করিতেও প্রস্তুত হয়ে যায়। এমনই অবস্থা হয়েছিল গোপীনাথের। গোপীনাথ তাহার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া ভারী মাতিয়া উঠিয়াছিল। সে প্রতিদিন ইয়ার্কির নব নব কীর্তি, নব নব গৌরব লাভ করিতে লাগিল। তাহার দলের লোক বলিতে লাগিল, শালকবর্গের মধ্যে ইয়ার্কিতে অদ্বিতীয় খ্যাতি লাভ করিল আমাদের গোপীনাথ। সেই গর্বে, সেই উত্তেজনায় অন্যান্য সমস্ত সুখ দুঃখ কর্তব্যর প্রতি অন্ধ হইয়া হতভাগ্য ব্যক্তিটি রাত দিন আবরণের মতো পাক খাইয়া খাইয়া বেড়াইতে লাগিল। এদিকে জ্বলন্ত রূপ লইয়া আপন অন্তঃপুরে প্রজাহীন রাজ্যে শয়ন গৃহে শূন্য সিংহাসনে গিরিবালা প্রতিষ্ঠান করিতে লাগিল। সে নিজে জানিত বিধাতা তাহার হস্তে রাজদণ্ড দিয়াছে। সে জানিত প্রাচীরের ছিদ্র দিয়া যে বৃহৎ জগৎখানি দেখা যাইতেছে, সেই জগৎটিকে সে কটাক্ষে জয় করিয়ে আসিতে পারে। অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষও সে বন্দী করিতে পারে না। গিরিবালার একটি সুরশিখা দাসী আছে, তাহার নাম সুধো, অর্থাৎ সোধামুখী। সে গান গাহিত, নাচিত, ছড়া কাটিত, প্রভু পত্নীর রূপের ব্যাখ্যা করিত, আর রসিকের হস্তে এমন রূপ নিষ্ফল হইল বলিয়া আক্ষেপ করিত। গিরিবালা যখন তখন এই সুধোকে হলে চলিত না। উল্টিয়া পাল্টিয়া সে নিজের মুখশ্রী, দেহের গঠন, বর্গের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনিত। মাঝে মাঝে তাহার প্রতিবাদ করিত। পরম পুলকিত চিত্তে সুধোকে মিথ্যাবাদিনী, চাটুভাষিণী বলিয়া গঞ্জনা করিতে ছাড়িত না। সুধো তখন শত শত শপথ সহকারে নিজের মনের অকৃত্রিমতা প্রমাণ করিতে বসিত। গিরিবালার পক্ষে তাহা বিশ্বাস করিয়া লওয়া নিতান্ত কঠিন হইত না। শুধু গিরিবালাকে গান গেয়ে শোনাত। দাসখত দিলাম লিখে শ্রীচরণে। এই গানের মধ্যে গিরিবালা নিজের অলঙ্কৃত অলিন্দ সুন্দর চরণ পল্লবের স্তব শুনিতে পাইত। আরেকটি পদলুণ্ঠিত দাসের ছবি তাহার কল্পনায় উদিত হইত। কিন্তু হায়, দুটি শ্রীচরণ মলের শব্দ শূন্য ছাদের উপরে আপন জয়গান ঝঙ্কিত করিয়া বেড়ায়। তবু কোনো ইচ্ছা বিকৃত ভক্ত আসিয়া দাসখত লিখিয়া দিয়া যায় না। গোপীনাথ যাহাকে দাসখত লিখিয়াছে তাহার নাম লবঙ্গ।
সে থিয়েটারের অভিনয় করে, সে স্টেজের ওপর চমৎকার মূর্ছা যাইতে পারে। সে যখন সানুনাসিক কৃত্রিম কাঁদনী স্বরে হাঁপাইয়া হাঁপাইয়া টানিয়া টানিয়া আধো আধো উচ্চারণে প্রাণনাথ প্রাণেশ্বর করিয়া ডাক ছাড়িতে থাকে, তখন পাতলা ধুতির ওপর ওয়েস্টার্ন কোট পরা ফুলমোজা মণ্ডিত দর্শক দিত সকলেই বলে উঠত, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এই অভিনেত্রী লবঙ্গের আশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালা ইতিপূর্বে অনেকবার তাহার স্বামীর মুখেই শুনিয়াছে। তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলায়ন হয় নাই। তখন সে তাহার স্বামীর মোহ বঞ্চনা না জানিয়া মনে মনে অনুসূয়া অনুভব করিত। আর কোনো নারীর এমন কোনো মনোরঞ্জনীয় বিদ্যা আছে জানা তাহার নাই, ইহা সে সহ্য করিতে পারিত না। কৌতূহলে সে অনেকবার থিয়েটার দেখিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিল, কিন্তু কিছুতেই স্বামীর মত করিতে পারিল না। অবশেষে সে একদিন টাকা দিয়া সুধোকে থিয়েটার দেখিতে পাঠাইয়া দিল। সুধো আসিয়া নাসা ভূমো কুঞ্চিত করিয়া রামনাথ উচ্চারণপূর্বক অভিনেত্রীদের ললাটদেশে সম্মানজনীয় ব্যবস্থা করিল। তাদের মূর্তীয় কৃত্রিম ভঙ্গিতে যে সমস্ত পুরুষের অভিরুচি জন্মে, তাদের সম্বন্ধে সে একরূপ বিধান স্থান করিল। শুনিয়া গিরিবালা বিশেষ আকৃষ্ট হইল, কিন্তু যখন তাহার স্বামী বন্ধন ছিন্ন করিয়া গেল, তখন তাহার মনে সংশয় উপস্থিত হইল। সুধোর কথায় অবিশ্বাস প্রকাশ করিলে সুধো গিরির গা ছুঁইয়া বারংবার কহিল, বস্ত্রখণ্ডবিশিষ্ট গন্ধ কাঠিন্যের মতো তাহা নীরস এবং কুৎসিত চেহারা। গিরি তাহার আকর্ষণীয় শক্তির কোনো কারণ নির্ণয় করিতে পারিল না। নিজের অভিমানে সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হইয়া জ্বলিতে লাগিল। অবশেষে একদিন সন্ধ্যাবেলায় সুধোকে লইয়া গোপনে থিয়েটার দেখিতে গেল। নিস্তব্ধ, কাজের উত্তেজনা বেশি। তাহার হৃদয় পণ্ডিতের মধ্যে যে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল, সেই কম্পনাবেগে এই আলোকময় লোকালয়ময় বাদ্যসঙ্গীত মুখরিত দৃশ্যপট শোভিত রঙ্গভূমি তাহার চোখে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল। তাহার সেই প্রাচীরবেষ্টিত নির্জন নিরানন্দ অন্তঃপুর হইতে এক্ষণ এক সুসজ্জিত সুন্দর উৎসবলোকের প্রান্তরে আসিয়া উপস্থিত হইল। সমস্ত স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল। সেদিন মানভঞ্জন অপেরা অভিনয় হইতেছে। কখন ঘণ্টা বাজিল, বাদ্য থামিয়া গেল। অচল দর্শকগণ মুহূর্তে স্থির নিস্তব্ধ হইয়া বসিল। রঙ্গমঞ্চের সম্মুখবর্তী আলোকাময় উজ্জ্বলতর হইয়া উঠিল। পট উঠিয়া গেল। একদল সুসজ্জিত নটী বজ্রাঙ্গনা সাজিয়ে সঙ্গীত সহযোগে নৃত্য করিতে লাগিল। দর্শকগণের করতালি আর প্রশংসাবাদে নাট্যশালা থাকিয়া থাকিয়া ধ্বনিত কম্পিত হইয়া উঠিল। তখন গিরিবালার তরুণ দেহের রক্তলোহিনী মাদনায় আলোড়িত হইতে লাগিল। সেই সঙ্গীতের তালে, আলোক ও আভরণের ছটায়
মিলিত প্রশংসা ধ্বনিতে সে ক্ষণকালের জন্য সমাজ সংসার সমস্ত স্মিত হইয়া গেল। মনে করিল এমন এক জায়গায় আসিয়াছে যেখানে বন্ধনমুক্ত সৌন্দর্য পূর্ণ স্বাধীনতার কোনো বাধা মাত্র নাই। শুধু মাঝে মাঝে আসিয়া ভীতস্বরে কানে কানে বলে, বউ ঠাকুরন, এই বেলা বাড়ি ফিরিয়া চলো, দাদাবাবু জানিতে পারিলে রক্ষা থাকিবে না। গিরিবালা সে কথা কর্ণপাত করে না। তাহার মনে এখন আর কিছুমাত্র ভয় নাই। অভিনয় অনেকক্ষণ অনেক দূর অগ্রসর হইল। রাধার ভীষণ মান হইয়াছে। সে মানসাগরে কৃষ্ণ আর কিছুতেই ঠাঁই পাইতেছে না। এত অনুনয় বিনয় সাদাসাদি কাদাকাদি কিছুতেই কিছু হয় না। তখন গর্ভভরে গিরিবালার বক্ষ ফুলিতে লাগিল। কৃষ্ণের এই লাঞ্ছনায় সে যেন মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রতাপ নিয়ে নিজে অনুভব করিতে লাগিল। কেহ তাহাকে কখনো এমন করিয়া সাধে নাই। সে অবহেলিত, অবমানিত, পরিত্যক্ত স্ত্রী, কিন্তু তবু সে এক অপূর্ব মোহে স্থির করিল যে এমন করিয়া নিষ্ঠুরভাবে কাঁদাইবার ক্ষমতা তাহারও আছে। সৌন্দর্যের যে কেমন প্রতাপ তাহা সে কানে শুনিয়াছে, অনুমান করিয়াছে মাত্র। আজ দীপের আলোকে গানের সুরে সুদৃশ্য রঙ্গমঞ্চের ওপরে তাহা সুস্পষ্টরূপে প্রত্যক্ষ করিল। নেশায় তাহার সমস্ত মস্তিষ্ক ভরিয়া উঠিল। অবশেষে যবনিকাপত্তন হইল। গ্যাসের আলো ম্লান হইয়া আসিল। দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল। গিরিবালা মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল সেখানে। হইতে উঠিয়া সে বাড়ি যাইতে হবে এ কথা তাহার মনে ছিল না। সে ভাবিয়াছিল, অভিনয় বুঝি ফুরাইবে না, যবনিকা আবার উঠিবে। রাধিকার নিকট শ্রীকৃষ্ণের পরাভর ইহা ছাড়া আর কোনো বিষয় উপস্থিত নাই। শুধু কহিল, বউ ঠাকুরন, করো কি, উঠো, এক্ষুনি সমস্ত আলো নিবাইয়া দিবে। গিরিবালা গভীর রাতে আপন শয়ন কক্ষে ফিরিয়া আসিল। কোণে একটি দীপ মিটমিট করে জ্বলিতেছে। ঘরে একটি লোক নাই, শব্দ নাই। গৃহ প্রান্তরে নির্জন শয্যার উপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে। তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী, বিরস আর তুচ্ছ বলিয়া ঠেকিতে লাগিল। কোথায় সেই সৌন্দর্যময় আলোকময় সঙ্গীতময় রাজ্য, যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে? সেখানে সে অজ্ঞাত, অবজ্ঞাত, তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে, এখন হইল সে প্রতি সপ্তাহে থিয়েটারে যাইতে আরম্ভ করিল। এখন হইতে সে প্রতি সপ্তাহে থিয়েটারে যাইতে আরম্ভ করিল। কালক্রমে তাহার সেই প্রথম মোহ অনেকটা পরিমাণে হ্রাস হইয়া
আসিল। এখন সে নটীদের মুখে রংচং সৌন্দর্যর অভাব, অভিনয়ের কৃত্রিমতা সমস্ত দেখিতে পাইল, কিন্তু তবু তাহার নেশা ছুটিল না। রণসঙ্গীত শুনিলে যোদ্ধার হৃদয় যেমন নাচিয়া ওঠে, গোমঞ্চের পট উঠিয়া গেলেই তাহার বক্ষের মধ্যে সেইরূপ আন্দোলন উপস্থিত হইত। ওই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র, সুদৃশ্য, সমুচ্চ, সুন্দর বেদিকা, স্বর্ণলেখায় অঙ্কিত, চিত্রপটে সজ্জিত, কাব্য আর সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আকৃষ্ট, নেপথ্যভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্য প্রান্তরে উজ্জ্বলিত আলোকময় সর্ব সমক্ষে সুপ্রকাশিত বিশ্ববিজয়িনী সৌন্দর্য পক্ষে এমন মায়া সিংহাসন আর কোথায় আছে? প্রথম যেদিন সে তাহার স্বামীকে রঙ্গভূমিতে উপস্থিত দেখিয়াছিল, সেদিন গোপীনাথ কোনো নটীর অভিনয়ে উচ্ছ্বসিত প্রকাশ করিয়ে লাগিল। তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞা উদয় হইল। সে জর্জরিত চিত্ত মনে করিল, যদি কখনো এমন দিন আসে সে তাহার স্বামী তাহার রূপের আকৃষ্ট হইয়া ধোপক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে, সে আচরণ চরণ ক্ষণের প্রান্ত হইতে উপেক্ষা বিকীর্ণ করিয়া দিয়া অভিমান ভরে চলিয়া যাইতে পারে, তবেই তাহার এই ব্যর্থ রূপ, ব্যর্থ যৌবন সার্থকতা লাভ করবে। কিন্তু সে শুভদিন আসিল কই? আজকাল গোপীনাথের দর্শন পাওয়াও যেন দুর্লভ হইয়াছে। সে আপন প্রমত্তায় ঝড়ের মুখে বিদজের মতো একটা দল পাকাইয়া ঘুরিয়া ঘুরিয়া কোথায় চলিয়া গিয়েছে তাহার আর কোনো ঠিকানা নাই। একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবালা বাসন্তী রঙের কাপড় পরিয়া দক্ষিণা বাতাসে অঞ্চল উড়াইয়া ছাদের উপর বসিয়াছিল। যদিও ঘরে স্বামী আসে না, তবু গিরি উল্টিয়া পাল্টিয়া প্রতিদিন বদল করিয়া নতুন নতুন গহনায় আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত। হীরামুক্তার আভরণ তাহার অঙ্গে প্রত্যঙ্গে একটি উন্মাদনার সঞ্চার করিত। ঝলমল করিয়া রুনুঝুনু বাজিয়া তাহার চারিদিকে একটি হিল্লোড় তুলিতে থাকিত। আর সে হাতে বাজুবন্ধন আর গলায় একটি চুনি ও মুক্তার কণ্ঠি পরিয়াছে। বাহু হস্তের কনিষ্ঠ আঙুলে একটি নীলার আংটিও দিয়াছে। শুধু পায়ের কাছে বসিয়া মাঝে মাঝে তাহার নিটল কোমল রক্ত পদপল্লবে হাত বুলাইতেছিল, আর অকৃত্রিম উচ্ছ্বাসের সহিত বলিতেছিল, আহা বউঠাকরুন, আমি যদি পুরুষ মানুষ হইতাম তাহলে এই পা দুখানি বুকে লইয়া মরিতাম। গিরিবালা সগর্বে হাসিয়া উত্তর দিতেছিল, বোধ করি বুকে না লইয়াই মরিতে হইত, তখন কি আর এমন করিয়া পা ছইতে দিতাম। আর বকিস নে, তুই সেই গানটা গাতো। শুধু সেই জ্যোৎস্নায় প্লাবিত নির্জন ছাদের উপর গাহিতে লাগিল, দাসখত দিলেম লিখে শ্রীচরণে,
সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে। তখন রাত্রি 10টা। বাড়ির আর সকলে আহারাদি সমাধি করিয়া ঘুমাইতে গিয়াছে। এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল। শুধু অনেকখানি জিভ কাটিয়া 7 হাত ঘোমটা টানিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে। সে মুখ তুলিয়া চাহিল না। সে রাধিকার মতো গুরুমান ভরে অটল হইয়া বসিয়া রহিল। কিন্তু দৃষ্টিপট উঠিল না। ক্ষিপুচ্ছ চোরা পায়ের কাছে লোটাইল না। কেহ রাগিনী গান গাইয়া উঠিল না। কেন পূর্ণিমার আধার কর লুকাইয়া বদন শশী সঙ্গীতহীন রসকণ্ঠ। গোপীনাথ বলিল, একবার চাবিটা দাও দেখি। এমন জ্যোৎস্নায়, এমন বসন্তে, এতদিনের বিচ্ছেদের পরে এ কি প্রথম সম্ভাষণ? কাব্যে, নাটকে, উপন্যাসে যাহা লেখা তাহা আগাগোড়াই মিথ্যা কথা। অভিনয় মঞ্চে প্রণয়ের গান গাহিয়া পায়ে আসিয়া লুটাইয়া পড়ে, তাহা দেখিয়া যে দর্শকের চিত্ত বিগলিত হইয়া যায়, সেই লোকটি বসন্ত নিশীথে গৃহছাদে আসিয়া আপন অনুপমা যুবতী স্ত্রীকে বলে, ওগো একবার চাবিটা দাও দেখি। তাহাতে না আছে রাগিনী, না আছে প্রীতি, তাহাতে কোনো মোহ নাই, মাধুর্য নাই, তাহা অত্যন্তই অকিঞ্চিৎকর। এমন সময় ক্ষীণে বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো হু হু করিয়া বহিয়া গেল। টব ভরা ফুটন্ত বেলফুলের গন্ধ ছাদময় ছড়াইয়া দিয়া গেল। গিরিবালার চূর্ণ চোখে মুখে আসিয়া পড়িল, আর তাহার বাসন্তী রঙের সুগন্ধি আঁচল অধীরভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল। গিরিবালা সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল। স্বামী হাত ধরিয়া বলিল, চাবি দিবে এখন? তুমি ঘরে চলো। আজ সে কাঁদিবে, কাঁদাইবে, তাহার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করিবে, তাহার সমস্ত ব্রহ্মাস্ত্র বাহির করিয়া বিজয়িনী হইবে, ইহা সে দৃঢ় সংকল্প করিয়াছে। গোপীনাথ কহিল, আমি বেশি দেরি করতে পারিব না, তুমি চাবি দাও। গিরিবালা কহিল, আমি চাবি দিব, চাবির মধ্যে যাহা কিছু আছে সমস্ত দিব, কিন্তু আজ রাত তুমি কোথাও যাইতে পারিবে না। গোপীনাথ বলিল, সে হবে না, আমার বিশেষ দরকার আছে। গিরিবালা বলিল, তবে আমি চাবি দিব না। গোপী বলিল, দিবে বই কি, কেমন করে না দাও দেখি। বলিয়া সে গিরিবালার আঁচল দেখিতে গেল। দেখিল আঁচলে চাবি নাই। ঘরের মধ্যে ঢুকিয়া তাহার আয়নার বাক্সের দেরাজ খুলিয়া দেখিল, তাহার মধ্যেও চাবি নাই। তাহার চুল বাঁধিবার বাক্স জোর করিয়া ভাঙিয়া খুলিল, তাহাতে কাজল, লতা, সিঁদুরের কৌটা, চুলের দড়ি প্রভৃতি বিচিত্র উপকরণ আছে, চাবি নাই। তখন সে বিছানা ঘাটিয়া, গদি উল্টাইয়া, আলমারি ভাঙিয়া নাস্তানাবুদ করিয়া তুলিল।
গিরিবালা সমস্ত মূর্তির মতো তো হইয়া দাঁড়াইয়া দ্বার ধরিয়া ছাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। ব্যর্থ মনোরথ গোপীনাথ রাগে গজগজ করিতে করিতে আসিয়া বলিল, চাবি না দাও বলিতেছি, নহিলে ভালো হবে না। গিরিবালা উত্তর মাত্র দিল না। তখন গোপী তাহাকে চাপিয়া ধরিল, আর তাহার হাত হইতে বাজুবন্ধন, গলা হইতে কণ্ঠি, অঙ্গুলি হইতে আংটি ছিনিয়া লইয়া তাহাকে লাথি মারিয়া চলিয়া গেল। বাড়ির কাহারও নিদ্রাভঙ্গ হইল না। পল্লীর কেহ কিছুই জানিতে পারিল না। জ্যোৎস্নার রাত্রি তেমনি নিস্তব্ধ হইয়া রহিল। সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করিতেছে। কিন্তু অন্তরে চিৎকার ধ্বনি যদি বাহিরে শোনা যাইত, তবে এই চৈত্র মাসের সুখসুপ্ত জ্যোৎস্না নিশীথি অকস্মাৎ তীব্রতর আর্তস্বরে দীর্ণ হইয়া যাইত। এমন সম্পূর্ণ নিস্তব্ধ, এমন হৃদয় বিদারণ ব্যাপার ঘটিয়া থাকে। অথচ সে রাত্রিও কাটিয়া গেল। এমন পরাভর, এমন অপমান গিরিবালা সুধোর কাছেও বলিতে পারিল না। মনে করিল আত্মহত্যা করিয়া এই তুল রূপ যৌবন নিজের হাতে খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিয়া সে আপন অনাদরের প্রতিশোধ লইবে। কিন্তু তখনই মনে পড়িল, তাহাতে কারোরও কিছু আসিবে না। পৃথিবী যে কতখানি ক্ষতি হইবে তাহা কেহ অনুভবও করিবে না। জীবনেও কোনো সুখ নাই, মৃত্যুতেও কোনো সান্ত্বনা নাই। গিরিবালা বলিল, আমি বাপের বাড়ি চলিলাম। তাহার বাপের বাড়ি কলকাতা হইতে দূরে। সকলেই নিষেধ করিল, কিন্তু বাড়ির কর্তিনী নিষেধও শুনিল না, কাহাকে সঙ্গে লইল না। এদিকে গোপীনাথও সদলবলে নৌবাহিনী নিয়ে কত দূরে কোথায় চলিয়া গিয়াছে তাহা কেহ জানে না। ইতিমধ্যে গান্ধর্ব থিয়েটারে গোপীনাথ প্রায় প্রত্যেক অভিনয়েই উপস্থিত থাকিত। সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজিত, আর গোপীনাথ দলের সম্মুখে সামনে বসিয়া তাহার উচ্চস্বরে বাহবা দিত, স্টেজের উপরে তোড়া ছড়িয়া ফেলিত। মাঝে মাঝে এক একদিন গোলমাল করিয়া দর্শকদের অত্যন্ত বিরক্ত ভাজন করিত। তথাপি রঙ্গভূমির অধ্যক্ষগণ তাহাকে কখনো নিষেধ করিতে সাহস করে নাই। অবশেষে একদিন গোপীনাথ কিঞ্চিৎ মাতাল হইয়া গ্রিনরুমের মধ্যে প্রবেশ করিয়া ভারী গোল বাধাইয়া দিল। কি এক সামান্য কাল্পনিক কারণে সে আপনাকে অপমানিত জ্ঞান করিয়া কোনো নটীকে গুরুতর প্রহার করিল। তাহার চিৎকার আর গোপীনাথের গালি বর্ষণে সমস্ত নাট্যশালা চকিত হইয়া উঠিল। সেদিন অধ্যক্ষগণ আর সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিশের সাহায্যে বাহির করিয়া দেয়। গোপীনাথ এই অপমানের প্রতিশোধ লইতে কৃতনিশ্চিত হইল। থিয়েটারওয়ালারা পুজোর 1 মাস পূর্ব হইতে নতুন নাটক মনোরমার অভিনয় খুব আড়ম্বর সহকারে ঘোষণা করিয়াছে। বিজ্ঞাপনের দ্বারা কলকাতা শহরটাকে কাগজে মুড়িয়া ফেলিয়াছে। রাজধানীকে যেন সেই বিখ্যাত গ্রন্থকারের নামাঙ্কিত রামাবলী পড়াইয়া দিয়াছে। এমন সময় গোপীনাথ তাহাদের প্রধান অভিনেত্রী লবঙ্গকে লইয়া
বোটে চড়িয়া কোথায় অন্তর্ধান হইল তাহার আর কোনো সন্ধান পাওয়া গেল না। থিয়েটারওয়ালারা হঠাৎ অকুল পাথারে পড়িয়া গেল। কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করিয়া অবশেষে এক নতুন অভিনেত্রীকে মনোরমার অংশ অভ্যাস করাইয়া লইল। তাহাতে তাহাদের অভিনয়ের সময় পিছাইয়া গেল, কিন্তু বিশেষ ক্ষতি হইল না। অভিনয়স্থলে দর্শক আর ধরে না, শত শত লোক দ্বার হইতে ফিরিয়া যায়। কাগজে প্রশংসার সীমা নাই। সে প্রশংসা দূরদেশ গোপীনাথের কানে গেল। সে আর থাকিতে পারিল না। বিদ্বেষে আর কৌতূহলে পূর্ণ হইয়া সে অভিনয় দেখিতে আসিল। প্রথম পট উৎক্ষেপ হইল। অভিনয় আরম্ভ ভাগে মনোরমা দিনহীন বেশে দাসীর মতো তাহার শ্বশুরবাড়িতে থাকে। প্রচ্ছন্ন বিনম্র সংকুচিতভাবে সে আপনার কাজকর্ম করে। তাহার মুখে কথা নাই, তাহার মুখ ভালো করিয়া দেখাও যায় না। অভিনয়ের শেষ অংশে মনোরমাকে পিতৃগৃহে পাঠাইয়া তাহার স্বামী অর্থলোভে কোনো এক লক্ষপতির একমাত্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছে। বিবাহের পর বাসর ঘরে যখন স্বামী নিরীক্ষণ করিয়া দেখিল, তখন দেখিতে পাইল এই সেই মনোরমা, কেবল সেই দাসী বেশ নাই। আজ সে রাজকন্যা সাজিয়াছে। তাহার নিরুপম সৌন্দর্য আভরণে ঐশ্বর্য মণ্ডিত হইয়া 10 দিকে বিকীর্ণ হইয়া পড়িতেছে। শিশুকালে মনোরমা তাহার ধনী পিতৃগৃহ হইতে অপহরণ হইয়া দরিদ্রের গৃহে পালিত হইয়াছে। বহুকাল পরে সম্প্রতি তাহার পিতা সেই সন্ধান পাইয়া কন্যাকে ঘরে আনাইয়া তাহার স্বামীর সহিত পুনরায় নতুন সমারোহে বিবাহ দিয়াছে। তাহার পরে বাসর ঘরে মানভঞ্জনের পালা আরম্ভ হইল। কিন্তু ইতিমধ্যে দর্শকমণ্ডলীর মধ্যে ভারী এক গোলমাল বাধিয়া উঠিল। মনোরমা যতক্ষণ মলিন দাসীবেশে ঘোমটা টানিয়াছিল, ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল। কিন্তু যখন সে আভরণে ঝলমল করিয়া রক্তকরবী পরিয়া মাথার ঘোমটা ঘুচাইয়া রূপের তরঙ্গ তুলিয়া বাসর ঘরে দাঁড়াইল, আর এক অনির্বাচীয় গৌরবে গিবা বঙ্কিম করিয়া সমস্ত দর্শক মণ্ডলীর প্রতি, বিশেষ একটা সম্মুখবর্তী গোপীনাথের প্রতি চকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞা বঞ্চনাপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষ নিক্ষেপ করিল। যখন সমস্ত দর্শকমণ্ডলী চিত্ত উদ্বেলিত হইয়া প্রশংসা করতালিতে নাট্যস্থলী সুদীর্ঘকাল কম্পায়িত করিয়া তুলিতে লাগিল, তখন গোপীনাথ সহসা উঠিয়া দাঁড়াইয়া গিরিবালা গিরিবালা করিয়া চিৎকার করিয়া উঠিল। ছুটিয়া স্টেজের উপর লাফ দিয়া উঠিবার চেষ্টা করিল। বাদকগণ তাহাকে ধরিয়া ফেলিল। এই আকস্মাৎ রঙ্গভঙ্গে মর্মান্তিক ক্রুদ্ধ হইয়া দর্শকগণ ইংরাজিতে বাংলায় "দূর করে দাও, বের করে দাও" বলিয়া চিৎকার করিতে লাগিল। গোপীনাথ পাগলের মতো ভগ্নকণ্ঠে চিৎকার করিতে লাগিল, "আমি ওকে খুন করব, ওকে খুন করব।" পুলিশ আসিয়া গোপীনাথকে ধরিয়া টানিয়া বাহির করিয়া লইয়া গেল।
সমস্ত কলিকাতা শহরের দর্শক দুই চক্ষু ভরিয়া গিরিবালার অভিনয় দেখিতে লাগিল। কেবল গোপীনাথ সেখানে স্থান পাইল না। আজকের মানভঞ্জন এখানেই সমাপ্ত হলো। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, লাইক, শেয়ার আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।